এই পুলিশকে পিটিয়ে পিটিয়ে আমরা রক্তাক্ত করেছিলাম। কেন করেছিলাম? তারা দলীয় বন্ধ হয়ে গিয়েছিল। MS মাল্টিমিডিয়া, সত্যের সন্ধানে প্রতিদিন। ইউনোকে প্রশ্ন করতে চাই, আমরা ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই তখন কিভাবে ছাত্রজনতার ওই থানাগুলোকে চালিয়ে দিয়েছে? আপনারা কি তখন দেখেন নাই পুলিশের সাথে যেই পুলিশ জনগণের টাকায় চলে, এই পুলিশকে পিটিয়ে পিটিয়ে আমরা রক্তাক্ত করেছিলাম। কেন করেছিলাম? তারা দলীয় বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সেই জায়গা থেকে বলতে চাই, আসুন আপনারা আবার যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা যেমন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আর ফিরতে দিব না, কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতেও দিব না ইনশাআল্লাহ। আমরা জুলাই আন্দোলনে দেখেছি, জুলাই আন্দোলন কোন রাজনীতিক বেড়ানো হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা ছিল সার্বজনীন একটা ব্যানার। কিন্তু আমরা এখন দেখি যেমন ইচ্ছে ভাবেই উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন মন্ত্রণালয় থেকে এই জুলাই আন্দোলনকে একটি দলীয় সম্পদে পরিণত করা হচ্ছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আমরা অবশ্যই এই সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার যদি, এই বিএনপি সরকার যদি নিজেই সিদ্ধান্ত নেয় তারা বেশি দিন গদিতে থাকতে চাই না, তাহলে আমাদের কিছুই করার নাই। কিন্তু আমরা হাসিনার সাথে, যেখানে হাসিনার গুলির সম্মুখে ক্ষমতার সমঝোতার আপোষের রাজনীতি করি নাই, আমরা কোন বিএনপি সরকারের সাথে আপোষের রাজনীতি করব না ইনশাআল্লাহ। আমরা এখনো দেখি, আমাদেরকে জুলাই আন্দোলনের সময় বলা হয়েছিল শেখ হাসিনা যদি না থাকে দেশকে চালাবে, বিকল্পকে সকল শিক্ষার্থীরা, সকল ছাত্র জনতা রাস্তায় রাজপথে বের হয়ে বলেছিল তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, তুমি কে আমি কে। এখনো যদি আপনারা বলে থাকেন তারেক রহমানের বিকল্প কেউ নেই, আপনাদেরকে আবারও বলতে চাই, এখানে কোন শিক্ষার্থী যারা আছে তারাও এদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, আনোয়ারার জমিনে দাঁড়িয়ে যারা এখনো সরকারি দলের সাথে আঘাত করে আপনারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের আফা ভারতে তার দুলাভাইয়ের কাছে চলে গেছে, নরেন্দ্র মোদীর কাছে। আপনারা যদি দেশে থাকতে চান তাহলে এদেশ জনগণের ফালস বুঝে আপনাদেরকে দেশে থাকতে হবে। কোন ধরনের যদি বিশৃঙ্খলা প্রোপাগান্ডা ছড়ান, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা 11 দলের দুটের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে। সম্মানিত শ্রোতা, আপনারা শুনছেন মাহফুজ মিলন প্রধানের তত্ত্বাবধানে MS মাল্টিমিডিয়া কর্তৃক প্রচারিত সংবাদ। সত্যনিষ্ঠ সংবাদ পেতে আমাদের পেজে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সকল সময় আমাদের সঙ্গেই থাকুন।